দয়াল রে তুমি যদি আমরা রে মাফ কইরা দাও রে আল্লাহ, আল্লাহ তুমি কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। আল্লাহ যদি তুমি আমাদেরকে রহমত দিয়া ভরপুর করে দাও, আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ। আজকের এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বৈশা আমি অদম গুনাহগার নাচিস নাকামদারের সঙ্গে আমার আলেম বাবারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা সহ যারা যারা হাত বাড়াইছে রে আল্লাহ, প্রত্যেকটা হাত কপালে লাগার আগে আগে আজকের মুনাজাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা নাও। দিল কারীম মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই দৌলতপুর হযরতে মাওলানা শহীদুল্লাহ মাইজভান্ডারীর বাসভবনের মধ্যে হযরতে গৌসুল আজম মাইজভান্ডারী, হযরতে শাহিন শাহ সাকরাপুরী, হযরতে আলতাফ আলী শাহ দৌলতপুরী সহ মাওলানা শহীদুল্লাহ মাইজভান্ডারীর আম্মা জানের ইসালে সওয়াব উপলক্ষে মাগফিরাত কামনায় এই জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আমার সঙ্গে কতগুলা আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। দয়াল রে তুমি যদি আমরা রে মাফ কইরা দাও রে আল্লাহ, আল্লাহ তুমি কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। আল্লাহ যদি তুমি আমাদেরকে রহমত দিয়া ভরপুর করে দাও, আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ। আজকের এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বৈশা আমি অদম গুনাহগার নাচিস নাকামদারের সঙ্গে আমার আলেম বাবারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা সহ যারা যারা হাত বাড়াইছে রে আল্লাহ, প্রত্যেকটা হাত কপালে লাগার আগে আগে আজকের মুনাজাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল মঞ্জুর কইরা নাও। সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, নুজাবা, নুকাবা, আবদাল আখিয়ার দরবারে, বিশেষ করে আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে, খাজা গরিবে নওয়াজের দরবারে, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদে আলফসানি সহ সকল তরিকতের ইমাম আকাসুল খাস শাহিন শাহ সিরকুটের দরবারে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সকল মাযহাবের ইমামদের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ বাংলার সম্রাট হযরতে শাহজালাল ইয়ামিনী, শাহপরান জালালী, নাসিরউদ্দিন সিফা, সালা বুরহানুদ্দিন আউলিয়ার দরবার, হযরতে আহমদ গেসুদারাজ কেল্লা সব দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। চট্টগ্রামের জমিনে আমানত শাহ, বদর শাহ, বাইজিদ বুস্তামি, মোহসেন আউলিয়া, আজিজুল হক শেরে বাংলা, মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ দরবার, আল্লাহ বিশেষ করে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দয়াল রে কুমিল্লার শহর কুতুব হযরতে হাফেজ কারি শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। সারা পৃথিবীর আনাসে কানাফে যত আল্লাহর ওলি আছে, আল্লাহ তাদের সাথে এই দৌলতপুর এলাকার জন্য বানায়া জিনিস রয়েছে, হযরতে আলতাফ আলী শাহ দৌলতপুরীর দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। জানি না আজকের ভরা মজলিসে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আজকে আব্বা জান নিজের রক্তরে পানি বানাইয়া অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে রে আল্লাহ। আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মনিব
সন্তানের হাত বাড়াইছে, যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। আল্লাহ এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবর রে আল্লাহ, আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। বিশেষ করে মাওলানা শহীদুল্লাহ মাইজভান্ডারী তার আম্মার জন্য খাস করে দোয়া চাই। আল্লাহ শহীদুল্লাহ মাইজভান্ডারী সহ তার যত ভাইয়েরা আছেন, আম্মা জান জীবিত থাকা অবস্থায় চিকিৎসা চালানোর জন্য বড় কষ্ট করছেন রে আল্লাহ। আবার মায়ের সুস্থতার জন্য আলেম উলামার মাধ্যমে, হুফাজে কোরআনের মাধ্যমে খতমে শেফা, খতমে কোরআনের ইন্তজাম করছে রে আল্লাহ রাব্বুল আলামিন। আম্মা জানকে অন্ধকার কবরে শোয়ায়া আমার ভাইজান সহ তার কলিজার টুকরা ভাইদের মনে শান্তি নাই। আজকের ইসালে সওয়াব মাগফিরাত কামেরার মাহফিল, আল্লাহ তুমি মাহফিলকে জরিয়া করে আমার শহীদুল্লাহ মাইজভান্ডারী ভাই সহ ওনার পরিবারের যত মানুষ অন্ধকার কবরে, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের বংশের মানুষ যারা অন্ধকার কবরে রে আল্লাহ, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দাও। মনিব যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো আল্লাহ। বিশেষ করে অনেকে ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসী ভাইদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। শহীদুল্লাহ ভাইয়ের কয়েকজন ভাই বিদেশের জমিনে, আমার ভাইজানদেরকে প্রবাসের বাড়িতে সহি সালামত কবুল মঞ্জুর করে নাও। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়া আমাদের আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ।